হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি বিন্নি। এটা আমার ফার্স্ট ব্লগ। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আমার বুক ভরা ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি। আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল বিকজ আজকে আমার মায়ের বার্থডে। তো আমি চলে এসেছি আমার মায়ের কাছে বার্থডের দিনটা সেলিব্রেট করার জন্য। ব্লগটা আজকে খুবই মিনিমাল একটা ছোটোখাটো ব্লগ রাখছি। কিছু সুন্দর সুন্দর মুহূর্ত ক্যাপচার করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। মা খুব একটা বেশি তাকঝাক পছন্দ করে না, খুব একটা শো অফ পছন্দ করে না। তো আমি জানি না আমি কতটা ব্লগ করতে পারবো, পুরো দিনের ক্লিপ নিতে পারবো কিনা, বাট ডেফিনেটলি কিছু স্পেশাল মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করব। আর মায়ের জন্য একটা স্পেশাল জিনিস বানিয়েছি, সেটা আগে আমি তোমাদেরকে দেখাবো, তারপরে আমি মাকে দেখাবো, তারপরে মায়ের রিভিউ জানবো যে মায়ের ওটা কেমন লেগেছে। কারণ মায়ের সবসময় হাতে বানানো ইনোভেটিভ কাজ ভীষণ ভালো লাগে। যখনই কারোর জন্মদিন থাকে বা কোনো স্পেশাল ইভেন্ট থাকে, আমি চেষ্টা করি নিজের হাতে কোনো কার্ড বা কোনো কিছু বানিয়ে দেওয়ার। কারণ বিয়ের পরে খুব একটা বেশি আমি টাইম পাই না ক্রাফটের জন্য। সো যখনই কোনো জন্মদিন বা স্পেশাল ইভেন্ট, অ্যানিভার্সারি এরকম টাইপের কোনো জিনিস আসে, তখন আমি অলওয়েজ চেষ্টা করি যে কোনো কার্ড বা কিছু প্রেজেন্ট যেটা আমি নিজের হাতে বানিয়ে গিফট করতে পারি। আমার কার্ড বানানোর প্রস্তুতি চলছিল ঠিক একদিন আগে। সারাদিন মোটামুটি কাটানোর পরে আমি ডিসাইড করলাম রাতে আমি মাকে আমিনিয়া থেকে পনির ভেজ মিল ট্রিট দেবো। কারণ মায়ের বার্থডেটা স্যাটারডে পড়েছিল আর মা মাছ মাংস সেদিনকে কমপ্লিটলি অ্যাভয়েড করে। এই মিলটা দুর্দান্ত। যারা নিরামিষ খেতে পছন্দ করো, এই মিলটার মধ্যে তোমরা পাবে পনির টিক্কা, একটা পিস পোলাও, পনির বাটার মশালা, একটা জাম্বো সাইজের বাটার নান, তার সাথে রায়তা প্লাস গ্রিন চাটনি। অসাধারণ খেতে ছিল। আর ফিরনি মাস্ট, তোমরা ট্রাই করতে পারো। হ্যালো গাইস, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আমি খেতে খেতে রেকর্ডিং করিনি, কারণ আমিও পছন্দ করি না, মাও পছন্দ করে না যে খেতে বসার সময় ফোন চালিয়ে রেকর্ডিং করা, খাওয়ায় মন না দিয়ে রেকর্ডিং করা অ্যান্ড অল দ্যাট। তো সেই জন্য খাওয়ার পরে আমি আবার ব্লগটা শুরু করছি। তো মায়ের কাছ থেকে জানবো, অবশ্যই জানবো যে মায়ের কেমন লাগলো, কারণ এটা মায়ের বার্থডে স্পেশাল ট্রিট। মা, তোমার আমিনিয়ার খাওয়াটা কিরকম লেগেছে আমাকে বলো। আমিনিয়ার খাওয়াটা তো সত্যি খুব ভালো ছিল। ভেজ থালি বলে যাকে, আমিনিয়া থেকে কম্বো ছিল পিস পোলাও, বাটার নান, পনির বাটার মশলা, পনির টিক্কা, ফিরনি। তো সব তো খেতে পারলাম না, ফিরনিটা এখনো বাকি রয়ে গেছে। পিস পোলাও খুব ভালো লেগেছে। প্রত্যেকটা জিনিসই খুব সুস্বাদু ছিল। দেখো, আজকে আমার বার্থডে, আমার মেয়ে নিজে হাতে কি সুন্দর একটা কার্ড বানিয়ে আমাকে গিফট করেছে মাকে। দেখো, নিজে হাতে বানিয়ে সুন্দর করে সাজিয়েছে। ভীষণ সুন্দর লেগেছে, ভীষণ সুন্দর হয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। God bless you. থ্যাংক ইউ মামি। পনির ভেজ মিলের প্রাইস ছিল 415 রুপিস দুজনের কোয়ান্টিটির জন্য, এন্ড নাও সো ইউ ক্যান ডেফিনেটলি ট্রাই ইট।